উবাদাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উবাদাহ রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সাক্ষ্য দিল আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, আর নিশ্চয়ই ঈসা আলাইহিসসালাম আল্লাহ বান্দা ও তার রাসূল, এবং তার সেই কালিমা যা তিনি মারিয়ামকে পৌঁছিয়েছেন, এবং তার নিকট হতে একটি রূহ মাত্র, আর জান্নাত সত্য ও জাহান্নাম সত্য, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তার আমল যাই হোক না কেন। ওয়ালিদ রাহমাহুল্লাহ জুনাদাহ রাহমাহুল্লাহ হতে বর্ণিত হাদিসে জুনাদাহ অতিরিক্ত বলেছেন যে, জান্নাতে ৮ দরজার যেখান দিয়েই সে যাইবে। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি লোকেদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য নির্দেশিত হয়েছি, যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, আর সালাত প্রতিষ্ঠা করে ও যাকাত আদায় করে। তারা যদি এগুলো করে, তবে আমার পক্ষ হতে তাদের জান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল। অবশ্য ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে স্বতন্ত্র কথা, আর তাদের হিসাবের ভার আল্লাহর ওপর অর্পিত। বুখারী পর্ব ৩।